ঢাকার দোহারে জমে উঠেছে মাসব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা। প্রতিদিনই নানা বয়সী মানুষের ভিড়ে মুখরিত মেলার মাঠ। আর আয়োজকরা বলছেন, বর্তমান প্রজন্মকে মাদকের আসক্তি থেকে দূরে রাখতে আর কিছুটা বিনোদনের ব্যবস্থা করতেই এমন আয়োজন। ফারুক আহমেদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সকাল থেকে সন্ধ্যা পুরো সময় জুড়েই ক্রেতাদের ভিড়ে মুখর দোহারের এই তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে ক্রেতারা কিনছেন তাদের পছন্দের জিনিস। অনেকে আবার না কিনলেও পরে কেনার জন্য পছন্দ করে রাখছেন। ফ্যাক্টরি ডিসপ্লে সেন্টার বিধায় আমরা 30% অফ দিচ্ছি এমআরপি থেকে। বিধায় মানুষ এখান থেকে ক্রয় করতেছে এবং খুব ভালো রেসপন্স। সমন্বয় একটা প্যাকেজ আছে, আপনার 3টা 3 পিস একসাথে 1200 করে, একসাথে তো পার পিস 400 করে পড়ে। আবার যেমন একটা জয়পুরি যেমন আপনার আলাদা মার্কেট থেকে নিতে গেলে 850 করে এরকম একটা প্রাইস পড়বে, কিন্তু আমরা একসাথে জোড়া বিক্রি করে 1200 করে। মেলায় আসা মানুষ বলছেন, দোহারে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় প্রতি বছর 1 মাসের এই মেলা পরিণত হয় স্বজনদের মিলন মেলায়। এছাড়াও দেশের উৎপাদিত তাঁতিদের তৈরি জামদানি, বেনারসি, তাঁতের শাড়ি, হস্তশিল্প, মাটি ও সিলভারের জিনিসও একসাথে কেনা যায় 100-এরও বেশি স্টলে। খুব সুলভ মূল্যেই পাচ্ছি, এটা মার্কেটের চেয়েও ভালোই আমাদের কাছে লাগলো। আমাদের গ্রামে তো ওরকম মেলা হয় না, তাই বছরে একটা খুব ভালো লাগে। এখানে সব রকম পণ্য দেখা যায়, কিনা যায়। আমরা এখানে খুব আনন্দ করতেছি, সব পরিবার এখানে আমরা আসছি। বর্তমান প্রজন্মকে মাদকের আসক্তি থেকে দূরে রাখা সহ কিছুটা বিনোদনের ব্যবস্থা করতেই এমন আয়োজন বলছেন আয়োজকরা। যে সময়টা তারা বিভিন্ন আনাচে কানাচে মাঠের এক কোনায় বসে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারত, কিন্তু এখানে এসে সবার সাথে দেখা হতেছে, ছোট বড় এবং ইয়াং ক্রেজটা দেখেন, আপনি মেয়ে হোক ছেলে হোক, প্রচুর পরিমাণে এখানে উপস্থাপন আছে। গ্রামগঞ্জে যেগুলি অনেক পণ্য তৈরি হয়, এগুলো আসলে সচরাচর বাজারে পাওয়া যায় না। মেলার কারণে মেলার উদ্দেশ্য করে এগুলো মেলাতে ওঠে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলছে মেলা। আর 20 টাকায় টিকিট কিনে মেলায় ঘুরছেন সব বয়সী দর্শনার্থীরা। শাকিলা শম্পা, 71।